ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন। হাতে নিয়ে একসাথে টিফিনের ঘন্টাতে হইচই আড্ডাতে মাতি আনন্দ উল্লাসে খেলাধুলা গান ফান সকলেরই এক প্রাণ ইফাদ পিলো টিফিন ব্রেক। প্রিয় দর্শক সবাইকে ওয়েলকাম করছি আরটিভি সাপ্তাহিক আয়োজন ইফাদ পিলো টিফিন ব্রেকের নতুন একটি পর্বে। মাহমুদা মাহাত চলে এসেছি বরাবরের মতো এবং আজকে আমি এসেছি উত্তরাতে, যে স্কুলটির মাঠে দাঁড়িয়ে রয়েছে। স্কুলটির নাম উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ। স্কুলের বন্ধুরা আমাদের জন্য অপেক্ষা করছেন নানান রকম পারফরমেন্স নিয়ে। রয়েছে নাচ, গান, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা সহ আরও অনেক কিছু। তাদের সবার কাছে আপনাদেরকে নিয়ে যাব, কিন্তু তার আগে দেখব স্কুলটি নিয়ে তৈরি করা একটি ছোট্ট অনুচিত্র। উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ একমাত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। তৎকালীন অনগ্রসর উত্তরায় নারী শিক্ষা বিস্তারের মহান লক্ষ্যে এলাকার স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের উদ্যোগে 1986 সালে প্রতিষ্ঠানটি কিন্ডারগার্টেন হিসেবে প্রতিষ্ঠিত হয়। কলেজটির বর্তমান শিক্ষক কর্মচারীর সংখ্যা 72 জন এবং শিক্ষার্থীর সংখ্যা প্রায় 2000 জন। এইচএসসিতে 100% পাস, শতভাগ জিপিএ উন্নয়ন সহ 84% পর্যন্ত A+ প্রাপ্তি প্রতিষ্ঠানটির সেরা অর্জনের মধ্যে অন্যতম। প্রতিষ্ঠানটিতে সমৃদ্ধ ক্যান্টিন, লাইব্রেরি, কম্পিউটার ল্যাব, মাল্টিমিডিয়া ক্লাসরুম, প্রশস্ত খেলার মাঠ, বিজ্ঞানাগার, সুপেয় পানি, পরিবহনের জন্য গাড়ি ও অভিভাবকদের বসার জন্য সুব্যবস্থা রয়েছে। দর্শক, এইদিকে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা। আমাদের ক্ষুদে শিল্পীরা কিন্তু ছবি আঁকায় ব্যস্ত হয়ে পড়েছে। আমরা দেখতে থাকি তাদের ছবি আঁকা এবং কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমরা জানতে পারবো কে হচ্ছে আজকে প্রথম, দ্বিতীয় কিংবা তৃতীয়। দর্শক, ছবি আঁকা শেষ। এবারে আমরা দেখব কে হচ্ছে আজকের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়। আমাদের সাথে রয়েছে স্কুলটির কোঅর্ডিনেটর নুরুন নাহার মিলা ম্যাম। এমনিতে খুব ভালো ছেলে, জাস্ট বেখেয়ালে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। শুরু হোক বিশুদ্ধতায়। ম্যাম বলবেন। হ্যাঁ, চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল প্রথম স্থান অধিকার করেছে খাদিজাতুল কোবরা। খাদিজাতুল কোবরা চলে আসছে সামনে, তোমার ছবিতে দেখো। ম্যাম দ্বিতীয় স্থান অধিকার করেছে আসফিয়া সাদরি পিউ। পঞ্চম পিউ, তুমি এই পাশে চলে আসো। তুমি এঁকেছো মুক্তিযুদ্ধের একটা পটভূমি, তুমি এঁকেছো, খুব সুন্দর। তৃতীয় স্থান অধিকার করেছে আফিকা তাসফিন ইরাম। বাহ, খুব সুন্দর। তোমরা তিনজন তো ভালো ছবি এঁকেছো। সেই সঙ্গে কিন্তু আমি বলবো শুধুমাত্র এই তিনজন নয়, যারা ছিল প্রতিযোগী তারা সবাই খুব ভালো ছবি এঁকেছে, অনেক সুন্দর তারা চেষ্টা করেছে। তো সবাই মিলে তাদের সবার জন্য একটা করতালি। চলো। এবং তোমাদের তিনজনের জন্যই রয়েছে ইফাদ গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমার, এটা তোমার। তুমি চলে আসো। এবং সেই সাথে তোমাদের সবার জন্য রয়েছে ইফাদ পিলো চিপস। ইফাদ পিলো টিফিন ব্রেক। দর্শক, এবারে আমাদের সাথে রয়েছে চারজন বন্ধু, যাদেরকে দেখেই বুঝতে পারছেন নাচের পারফরমেন্স রয়েছে। মনে হচ্ছে তোমরা নিয়মিত নাচ করো। আজকে তোমরা কোন গানে পারফর্ম করবে? কলো কলো ছলো ছলো গান। কলো কলো ছলো ছলো লোকনৃত্য। ঠিক আছে, অল দ্য বেস্ট। কল্লো কল্লো ছল্লো ছল্লো নদী করে টলমল ঢেউ ভাঙে ঝড় তুফানেতে যাও বায়ুনা মাঝবে সমতল রাতে
গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে ওরে গগনে গগনে হুঙ্কারিয়া ছোটে মেঘ শন শন বায়ু বহে চৌদিকে মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিও হাল মাঝি নিমিষে গুটায় পাল সামলে ধরিও হাল ধীরে ধীরে দিও বাড়ি বই খাতে নাও বায়ো না মাঝি বেশম তৈরাতে তুমি নাও পায়ো না মাঝি বেশম তৈরাতে তুমি নাও পায়ো না মাঝি বেশম তৈরাতে চমৎকার পারফর্ম করেছো তোমরা এবং এত সুন্দর পারফরমেন্সের পর অবশ্যই তোমাদের সবার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এই নাও, সবাই নাও। নো মাই ফিট বাবা, এই যে তোমার চা। ইউ ওয়ানা বি ফিট রাইট? তাহলে খাও নতুন ইফাত নিউট্রিবাইট। ভিটামিন B1, E, আয়রন ও জিঙ্কের কম্বিনেশনে তৈরি ইফাদ নিউট্রিবাইট। প্রতি বাইটে পারফেক্ট নিউট্রিশন সবার জন্য। ইফাদ, শুরু হোক বিশুদ্ধতায়। এবারে আমাদের যে পর্বটি রয়েছে সেখানে থাকবে আবৃত্তি। আমি শুনেছি তোমরা খুব ভালো আবৃত্তি করতে পারো। আজকে কে কোন কবিতাটা আবৃত্তি করবে? আমি আবৃত্তি করছি দেশাত্মবোধক একটি কবিতা। প্রশ্ন লিখেছেন লুৎফর রহমান। আচ্ছা, তুমি? আমি একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম হচ্ছে এখানে আমার বঙ্গবন্ধু, লিখেছেন কবি আঞ্জলি। আচ্ছা, অল দ্য বেস্ট। এই যে তুমি মুক্ত আজি, মুক্ত যে গান গাও, জানো কি তুমি ওহে তরুণ এটা কাদের দান? ইতিহাসের ছাত্র যে নও, যায় আসে না তাতে। কি হয়েছে জানো তো আজি 25শে মার্চ রাতে? তাও জানো না গাঙে ভাষা পতাকা কি আসে? তোমার কাছে জিগাই আমি বিজয়েরই মাসে। 71-এর কালো রাতে রাক্ষস এলো দেশে, করলো হাতে আমাদের ক্ষতি। তারা কি কও দিন মুজাহিদ কিংবা মনব্বর? জানতে হলে ইতিহাসটা পড়ো পড়ো পড়ো। এমন দুঃখের কষ্টের কথা নেই যে কোথাও আর, 9টি মাসে ওরা সবাই করলো যে ছাড়খাড়। মুজিব ছাড়া বাংলা বলো কেমন করে মানতে পারি? এক জাতির একটা মুজিব কোত্থেকে আর আনতে পারি? এই যে আমরা আমাদের মতো গেয়ে যায় গান সুখে অবিরত। এই যে ফসল উর্বরা মাটি, ফুল পাখি নদী অপরূপ খাটি। বিজয়ের উল্লাস এখানে আমার বঙ্গবন্ধু মহানায়কের বাস। এই যে আমরা পথ হেঁটে যাই, সাহসী প্রেরণা প্রাণ খুঁজে পাই। এই যে হৃদয়ে শহীদের নাম, স্মৃতির স্তম্ভ শ্রদ্ধা সালাম। এই যে প্রাণের শহীদ মিনার, বাঙালির মূল স্বর। এখানে আমার বঙ্গবন্ধু, বিজয় 71। তোমাদের জন্য থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক, এবারে শুনে আসবো আরো একটি আবৃত্তি করছে অবশ্যই এই স্কুলেরই আরো একটি বন্ধু। আমি তাকিয়া ইসলাম সারা। আবার কবিতার নাম এমন কি আর খাই, লিখেছেন সুনির্মল বসু। তোমরা যাই বলো না ভাই, এমন কি আর খাই, আজ তো পাঠা হলেই পড়ে, ছোট্ট আবার পেটটা ভরে। যদি তার সঙ্গে ফুলকো লুচি, গন্ডা বিশেক পাই, এমন কি আর খাই, চপ কাটলেট পড়লে পাতে, আপত্তি আর নাই কোটাতে। আর কোপ্তা কাবাব কালিয়াতে, অমত আমার নাই, এমন কি আর খাই। হয় না হজম এখন দাদা, খাওয়া দাওয়ার অনেক বাধা। এখন তাই তো অনেক বুঝে সুঝে খাবার খেতে চাই, এমন কি আর খাই। সের 5-6 রাবড়ি দধি, তোমরা আমায় খাওয়াও যদি, কষ্ট করে এই বয়সেও খেতেও পারি তাই, এমন কি আর খাই। সন্দেশ আর পান্তুয়াতে, রুচি বিশেষ নাই কোটাতে। আপাতত দুশের হলেই ঠান্ডা হয়ে যায়, এমন কি আর খাই। মাকে দেখো এমন করে না খেয়ে তুই যাবি মরে, শুকিয়ে শরীর আমসি হলো, কি আর করি ছাই, এমন কি আর খাই। কি নাম তোমার? আমার নাম স্পর্শিকা নাথ ত্রয়ী। সে কোন গানটা আমাদেরকে পারফর্ম করে শোনাবে? আমি প্রাণের চেয়ে ভালোবাসি আমার দেশের মাটিকে। খুব সুন্দর একটি গান এবং আমার মনে হয় দর্শকরাও তোমার গান উপভোগ করবেন। অল দ্য বেস্ট। আমি প্রাণের চেয়ে ভালোবাসি আমার দেশের মাটি রে। আদর সোহাগ দিয়ে সাজাই পরিপাটি রে, আমার দেশের মাটি রে, আমার দেশের মাটি রে। আমি প্রাণের চেয়ে
জন্মভূমি বাংলায় আমার এমন দেশ আর নাই, এই দেশেতে জন্ম নিয়ে সুখের সীমা নাই। জন্মভূমি বাংলায় আমার এমন দেশ আর নাই, এই দেশেতে জন্ম নিয়ে সুখের সীমা নাই। তারই তরে জীবনটা সঁপে দিলাম রে, আদর সোহাগ দিয়ে সাজাই পরিপাটি রে, আমার দেশের মাটি রে, আমার দেশের মাটি রে, আমি প্রাণের চেয়ে, আমি প্রাণের চেয়ে ভালোবাসি আমার দেশের মাটি রে, আদর সোহাগ দিয়ে সাজাই পরিপাটি রে, আমার দেশের মাটি রে, আমার দেশের মাটি রে। দর্শক, এবারে দেখবো একটি দলীয় নাচের পারফরমেন্স। আমার সঙ্গে রয়েছে স্কুলটির অনেকগুলো বন্ধু। খুব সুন্দর করে সেজেছো তোমরা। কোন গানে নাচবে? আজকে আমরা একটি দেশাত্মবোধক গানে পারফর্ম করব, যার নাম একটি বাংলাদেশ। খুব চমৎকার একটি গান এবং আমার মনে হয় এই গানটিতে তোমরা খুব সুন্দর পারফরমেন্স করবে, দর্শকদেরও ভালো লাগবে। অল দ্য বেস্ট। থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। ভালো তোমরা, থ্যাংক ইউ, ওয়েলকাম। এটা তোমাদের। এবং সেই সঙ্গে সবার জন্য থাকছে ইফাত পিলো চিপস। ইফাত পিলো টিফিন ব্রেক। এমনিতে কুট্টু ভালো ছেলে, জাস্ট দেখে আলে কিছু না কিছু ভেঙেই ফেলে। বকায় বকায় যখন সব এলোমেলো, তখনই লাইফে এলো পিলো। মচমচে ট্যাঙ্গি বারবিকিউ ফ্লেভারে পিলো চিপস, পিলোর ক্রাঞ্চি স্বাদে বাকি সব ভুলে যাবে। ইফাত, শুরু হোক বিশুদ্ধতায়।
দর্শক আমাদের এবারে সেগমেন্ট গেম সেগমেন্ট আমার সঙ্গে রয়েছে 1 2 3 4 5 6 জন বন্ধু। 6 জন হলেও কিন্তু এটা কোনো দলীয় গেম না, এটা একটি একক গেম। যেটা করতে হবে তোমাদেরকে, সবার সামনে একটা করে খালি কাপ রাখা রয়েছে আর একটা কাপে বেশ কিছু মার্বেল রাখা রয়েছে এবং একটা করে চামচ দেয়া আছে। এই চামচটা হাত দিয়ে না, মুখ ব্যবহার করে মার্বেলগুলোকে নিতে হবে, এভাবে ব্যালেন্স করে এই কাপে ফেলতে হবে। এই পুরো কাজটা করতে হবে তোমাদেরকে মাত্র 2 মিনিট সময়ের মধ্যে। সবার আগে যে শেষ করতে পারবে সে উইনার। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। স্টার্ট। এই কাজটা হাত দিয়ে যদি করতে হতো তাহলে বোধহয় আরেকটু ইজি হতো, এই জন্যই একটু ডিফিকাল্ট করা হয়েছে গেমটা। দেখা যাক কে হয় আজকের উইনার। সবাই মোটামুটি চেষ্টা করছে কে কার আগে শেষ করতে পারে, এই চেষ্টা থাকছে স্বাভাবিক। গেমে তো জিততেই হবে, এখন কিন্তু মানে বন্ধু বন্ধু বলে কিছু নেই, এখন কিন্তু কে আগে মাথা নাড়ছে। হয়ে গেছে? ওকে, সবাই থেমে যেতে পারি আমরা, কারণ শাহরিন যেটা করেছে ও সময় শেষ হওয়ার অনেক আগে সবগুলো ফেলে দিয়েছে। তোমরা সবাই ট্রাই করেছো, সবাই খুব ভালো খেলেছো, অ্যান্ড তোমাদের সবার জন্য একটা জোরে করতে থ্যাংক ইউ সো মাচ। তোমরা অংশ নিয়েছো, অ্যান্ড যেটা হয়েছে শাহরিন যেহেতু সবার আগে ফেলে দিয়েছে, সো দ্য উইনার ইজ শাহরিন। তোমার জন্য রয়েছে ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। দর্শক এবারে আমাদের সাথে রয়েছে স্কুলটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম শ্রেণীর কয়েকজন বন্ধু। আমাদের প্রিপারেশন দেখে বুঝতে পারছেন থাকছে একটি দলীয় গানের পারফরমেন্স এবং আমাদের সঙ্গে সহযোগিতা রয়েছে মাহফুজা আনিকা ম্যাম, স্কুলটির সহকারী শিক্ষিকা। তোমরা আজকে কোন গানটি পারফর্ম করবে? পূর্ব দিগন্তে সূর্য উঠেছে। আচ্ছা, খুব জনপ্রিয় একটি গান, ছোটবেলা থেকে আমরা স্কুলের বিভিন্ন প্রোগ্রামে যে গানটা করে থাকি। অল দ্য বেস্ট, শুনবো তোমাদের গান। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, বাঁধন ছেড়ার হয়েছে কাল, হয়েছে কাল হয়েছে কাল হয়েছে কাল, জোয়ার এসেছে জন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আসতে আসে, শোষণেরও দিন শেষ হয়ে আসে, অত্যাচারীরা কাঁপে আসতে আসে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, রক্তে আগুনে প্রতিরোধ করে, নয়া বাংলার নয়া সকাল, নয়া সকাল নয়া সকাল। পূর্ব দিগন্তে সূর্য উঠেছে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, জোয়ার এসেছে জন সমুদ্রে, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল, রক্ত লাল রক্ত লাল রক্ত লাল। এটা তোমাদের ইফাত গ্রুপের পক্ষ থেকে গিফট হ্যাম্পার। এটা তোমাদের, সবাই মিলে ধরো। এবং সেই সঙ্গে আমি সহ তোমাদের সবার জন্য থাকছে মন ভালো করা ইফাত পিলো চিপস। ইফাত পিলো 1986 সালে উত্তরা গার্লস হাই স্কুল প্রতিষ্ঠিত হয়। 1998 সালে মাধ্যমিক শাখা এমপিভুক্ত হয়। আমার শিক্ষার্থীদের প্রাণবন্ত যে পদচারণা, এটা আমাকে অত্যন্ত মুগ্ধ করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে প্রায় 2000-এর মতো শিক্ষার্থী রয়েছে। আমাদের বিশেষ সাফল্য এই যে আমাদের এইচএসসির তুলনায় এইচএসসিতে শতভাগ জিপি উন্নয়নের রেকর্ড রয়েছে। এই বিষয়টা আমাদেরকে অত্যন্ত গর্বিত করে এবং সম্মানিত করে। আমরা মনে করি এই সাকসেসফুল টিম ইজ এ গ্রুপ অফ মেনি হ্যান্ডস বাট অফ ওয়ান মাইন্ড। আমাদের সমস্ত শিক্ষক কর্মচারী আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করি। সর্বশেষে আরটিভি এবং ইফাত গ্রুপ আমাদের এই যে চমৎকার একটি অনুষ্ঠান ধারণ করেছেন, সেজন্য আমরা তাদেরকে আরটিভি এবং ইফাত গ্রুপকে কৃতজ্ঞতা জানাই। এবং আজকে সারাদিন বাচ্চাদের সঙ্গে চমৎকার একটি সময় কাটানোর পর এবারে আমি কর্তৃপক্ষের হাতে তুলে দিচ্ছি আরটিভির পক্ষ থেকে একটি সম্মাননা স্মারক। এবং সেই সঙ্গে থাকছে ইফাত গ্রুপের পক্ষ থেকে একটি গিফট হ্যাম্পার।
দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি বরাবরের মতোই আমাদের আজকের পর্বটি আপনাদের কাছে ভালো লেগেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে উত্তরা গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের মাঠে। মাহমুদা মাহা বিদায় নিচ্ছে এখান থেকেই। আগামী পর্বে দেখা হয়ে যাবে নতুন কোনো স্কুলে নতুন নতুন বন্ধুদেরকে সাথে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, থাকুন আর টিভির পর্দায়। ইফাত পিলো টিফিন ব্রেক।